আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা বলবো, যে স্বপ্নগুলোতে আল্লাহ তাআলা তোমাকে বোঝাচ্ছে যে যার জন্য তুমি দোয়া করছো আসলে সেই মানুষটা তোমার জন্য ভালো না, বা সেই মানুষটার সাথে যদি তোমার বিয়ে হয়েও যায়, আল্লাহ তাআলার দয়াতে যদি তোমার বিয়ে হয়েও যায়, কিন্তু তোমার লাইফটা হ্যাপি হবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা দয়া, কারণ যেই মানুষটাকে তুমি চাইছো সেই মানুষটা ঠিক কতটুকু ভালো সেই জ্ঞানটা কিন্তু একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। আর আল্লাহ তাআলা তোমাকে বাঁচাতে চাইছে, এই স্বপ্নের মাধ্যমে কিন্তু তোমাকে বোঝাচ্ছেন। আমি জানি যদি তোমাদের কারো সাথে এই স্বপ্নগুলো মিলে যায় তোমাদের বিশ্বাস করতে একটু কষ্ট হবে, কিন্তু তারপরও বিশ্বাস করো, আমি তোমাদের ভালোর জন্যই এই ভিডিওগুলো বানাই, যেন তোমাদের হেল্প হয়। আর আজকেও তার ব্যতিক্রম নয়, বুঝছো? আমি তোমাদের সাহায্য করার জন্যই এই ভিডিওগুলো বানাচ্ছি। অনেক খুঁজে খুঁজে আমার এই ভিডিওগুলোকে মেক করতে হয়। আমি এখানে কোনো মিথ্যা কথা বলি না, আর কোনো বানোয়াট কথাও বলি না, বা নিজে থেকে কিছু বানিয়েও বলি না। এই স্বপ্নগুলো হচ্ছে মানুষের এক্সপিরিয়েন্স করা, যারা তোমাদের আগে আল্লাহ তাআলার কাছে ভালোবাসার পরীক্ষা দিয়েছিল তার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, ঠিক তাদের এই স্বপ্নগুলো। আর এখন তুমি যেহেতু ভালোবাসার পরীক্ষাগুলো দিচ্ছ, তাই তোমার স্বপ্ন আর তাদের স্বপ্ন কিন্তু সেমই। সেই জন্যই কিন্তু তাদের স্বপ্নের সাথে তোমাদের স্বপ্ন অনেকটাই মিল। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যদি কেউ এই স্বপ্নগুলো দেখো তাহলে তোমরা ইস্তেখারার নামাজ পড়ো, কারণ ইস্তেখারার নামাজ পড়লে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন এবং ইশারায়ও জানিয়ে দেন যে সেই মানুষটা তোমার জন্য ভালো কিনা। যদি তোমরা আল্লাহর কাছে ইস্তেখারার নামাজ পড়ে জানতে চাও যে তার সাথে তোমার লাইফটা ভালো যাবে কিনা, বা সে তোমার জন্য ভালো কিনা, আল্লাহ তাআলা কিন্তু তোমাকে ঠিকই জানিয়ে দিবেন। তো দোয়া করার সাথে সাথে তোমরা ইস্তেখারার নামাজও পড়ো। যদি এই বিষয়ে তোমরা আমার কাছে ভিডিও চাও, আমি ইনশাল্লাহ ভিডিও দিব, তাহলে আমাকে কমেন্টে জানিও। ব্যাখ্যা বলা শুরু করি। যে আপুগুলো তার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছো, আর তারা যদি এইটা স্বপ্নে দেখো যে তোমার ব্যবহৃত কোনো ওড়না বা তোমার পরনে থাকা যদি কোনো ওড়না পুড়ে যায় স্বপ্নের মধ্যে, তাহলে কিন্তু এটা একদমই ভালো সাইন না। কারণ স্বপ্নের মধ্যে ওড়না দেখা হচ্ছে জীবনসাথীকে দেখা। যেহেতু তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছো তাকে পাওয়ার জন্য, এবং আল্লাহ তাআলা তোমাকে এই সাইনটা দিচ্ছে যে তোমার ওড়নাটা পুড়ে গেছে, তাহলে এটার মানে হচ্ছে যে সেই মানুষটা তোমার জন্য ভালো না, তোমার সেই জীবনসঙ্গীটা তোমার জন্য ভালো না। সেই যদি তোমার লাইফে আসে তাহলে তোমার জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে। যদিও আল্লাহ তাআলার দয়ায় তোমাদের কখনো বিয়ে হয়েও যায়, কিন্তু এটা কিন্তু একদমই ভালো না, সেই মানুষটা ভালো না। যে আপুগুলো তার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছো, তারা যদি এটা স্বপ্নে দেখো যে তুমি স্বপ্নের মধ্যে রুটি বানাচ্ছ আর সেই রুটিটা পুড়ে যাচ্ছে, তুমি যতবারই বানাচ্ছ ঠিক ততবারই পুড়ে যাচ্ছে, এটাও কিন্তু ভালো সাইন না। কারণ আল্লাহ তাআলা তোমাকে বোঝাচ্ছেন যে তুমি যেই মানুষটাকে দোয়াতে চাইছো সেই মানুষটা ভালো না। এটা কেন? কারণ রুটি হচ্ছে বিয়ের সাইন, প্রিয় মানুষটার সাইন। যেহেতু তুমি তাকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার কাছে চাইছো দোয়াতে, তাই আল্লাহ তাআলা তোমাকে বোঝাচ্ছেন যে তুমি যেই মানুষটাকে চাইছো সেই মানুষটা কিন্তু তোমার জন্য ভালো না, তাই তোমার রুটিটা কিন্তু বারবার পুড়ে যাচ্ছে। যেই আপুগুলো তার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছো, তারা যদি এই রকমটা দেখো যে স্বপ্নের মধ্যে তুমি আর তোমার প্রিয় মানুষটা একটা বাইকে করে কোথাও যাচ্ছ, সেটা হতে পারে জঙ্গল কিংবা ক্ষেত বা বাগান, এইরকম কোনো একটা জায়গায় যাচ্ছ এবং গিয়েছো, যাওয়ার পরে ওইখানে তুমি অনেক বানর আর বানরের বাচ্চা দেখলে, যারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে তোমাদের দুইজনকে। যদি কখনো এই রকমটা দেখো তাহলে কিন্তু এটা ভালো সাইন না, কারণ স্বপ্নের মধ্যে এইভাবে বানর দেখা ভালো না। এখানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে তোমার যে জীবনসাথীটা আছে, মানে তুমি যাকে দোয়াতে চাইছো তার সাথে যদি তোমার বিয়ে হয়, তাহলে তোমার যে আগামী যে লাইফটা আছে সেটা ভালো কাটবে না, এবং সে তোমার জন্য ভালো না, এটা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য যে আপুরা দোয়া করে যাচ্ছে, সে আপুরা যদি দেখে স্বপ্নের মধ্যে যে প্লেন ক্রাশ হচ্ছে বা কালো প্লেন দেখছে তারা, সেটা কিন্তু ভালো সাইন না, কারণ ওইটা কিন্তু জীবনসঙ্গী ইশারা দেয়। স্বপ্নের মধ্যে আল্লাহ বোঝাচ্ছেন যে তোমার এই প্রিয় মানুষটা কিন্তু ভালো না। যেই সব অবিবাহিতা আপুরা আল্লাহ তাআলার পরীক্ষায় আছে, তার প্রিয় মানুষটাকে চাইছে, তারা যদি স্বপ্নে ফল দেখে এবং সেই ফল দেখার সাথে সেই ফল খায়
কিন্তু খাওয়ার সময় তারা এইরকমটা দেখে যে ফলের ভিতরে পোকা বা ফলের ভিতরে পচা, কিন্তু সেই পচা ফলটাকে কেটে কুটে খাওয়ার চেষ্টা করে, বা কেটে কুটে খাওয়ার চেষ্টা না করলেও যদি ফলের ভিতরটা পচা থাকে তাহলে কিন্তু এটা ভালো সাইন না। ঠিক আছে, এটাতেও আল্লাহ বোঝাচ্ছেন যে তুমি যে মানুষটাকে চাইছো সেই মানুষটা কিন্তু ভালো না, কারণ স্বপ্নে ফল দেখা সেই প্রিয় মানুষটার সাথে বিয়ে হওয়া ইশারা। কারণ আল্লাহ তাআলার কাছে এতদিন যারা পরীক্ষা দিয়েছে তারা যদি ফল দেখে তাহলে এটা হচ্ছে তাকে পেয়ে যাওয়ার স্বপ্ন, আর যারা ফলের ভিতরে পোকা বা পচা দেখে তাহলে কিন্তু সেই মানুষটাকে পেলেও সেই মানুষটার সাথে তার জীবনটা তত একটা সুখের হবে না, বা সেই মানুষটা তার জন্য ভালো না। এটা আল্লাহ তাআলা বুঝায় এই স্বপ্নের মাধ্যমে। আল্লাহর পরীক্ষায় থাকা কোনো আপু যদি এইরকমটা স্বপ্নে দেখে যে সে নিজে পুকুর পাড়ে আছে এবং পানির মধ্যে কোনো টিয়া পাখিকে ডুবে থাকতে দেখে, আসলে আমি এর আগে বলেছিলাম যে স্বপ্নে টিয়া পাখি দেখা হচ্ছে বিয়ের সাইন, প্রিয় মানুষটাকে পেয়ে যাওয়ার সাইন। আর সেইখানে যদি সেই পুকুর পানিতে যদি টিয়া পাখিটাকে ডুবে থাকতে দেখে আর নিজেও সেই পুকুর পাড়ে নিজেকে ডুবে যেতে দেখে, তাহলে কিন্তু মানে দেখে যে আমি চলতে গিয়ে পানির উপর দিয়ে চলতে গিয়ে ডুবে যাচ্ছি, যদি এইরকমটা দেখে তাহলে কিন্তু এটা ভালো সাইন না। যদি কোনোভাবে সে বেঁচে যায়, কেউ তাকে বাঁচিয়ে তোলে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দয়া যে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নিয়েছে। আর যদি সে ডুবে যায় তাহলে কিন্তু এটা ভালো সাইন না, কারণ এতে বোঝা যাচ্ছে যে তার যে জীবনসঙ্গীটা আছে সে তার জন্য একদমই ভালো না। সে তার লাইফে আসলে তার লাইফটা এইরকমই ডুবে শেষ হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা তাকে আগে ইশারায় বুঝিয়ে দিচ্ছে স্বপ্নের মাধ্যমে যে সেই মানুষটা কিন্তু ভালো না। কোনো অবিবাহিতা আপু যদি স্বপ্নে এটা দেখে যে আল্লাহ তাআলার পরীক্ষা দিচ্ছে তার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, সে যদি এই রকমটা দেখে যে স্বপ্নে আকাশের মধ্যে অনেক কালো মেঘ এবং কালো ঈগল, আর সেই ঈগলটা কিন্তু তার দিকে ছুটে আসছে, তার কাছে আসছে এবং সে ভয়ে পালিয়ে যাচ্ছে বা কোথাও পালিয়ে আছে, এই রকমটা যদি সে দেখে তাহলে কিন্তু এটা ভালো সাইন না। এই ঈগলটা দিয়ে কিন্তু তার লাইফের যে মানুষটাকে সে চাইছে সেই মানুষটাকে বোঝানো হয়েছে, আর সেই মানুষটা যে তার জন্য ভালো না সেটা কিন্তু বোঝাচ্ছে আল্লাহ তাআলা। আর এইটা 100% ক্লিয়ার সাইন যে এই স্বপ্নটা যে দেখবে সেই মানুষটা একদমই ভালো না তার জন্য। কোনো অবিবাহিত আপু যদি এরকমটা দেখে যে সে কোনো খাঁচায় বন্দি টিয়া পাখিকে মুক্ত করে দিল, কিন্তু সেই টিয়া পাখিটা আর ফিরে এলো না। বেশিরভাগ সময় দেখা যায় স্বপ্নের মধ্যে খাঁচার বন্দি টিয়া পাখি ছেড়ে দিলে যে ছাড়ে তার কাছে ফিরে আসে। এটার মানে হচ্ছে যে যদি ফিরে না আসে তার মানে বোঝা যাবে যে সে আর লাইফে ফিরে আসবে না। আল্লাহ তাআলা তাকে আগেই বোঝাচ্ছে যে যার জন্য তুমি দোয়া করছো সে লাইফে ফিরে আসবে না। আর এই হলো স্বপ্নের ব্যাখ্যাগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। আমি জানি না কোন কোন আপুরা এই ধরনের স্বপ্নগুলো দেখো, যারা দেখো দয়া করে তারা ইস্তেখারার নামাজ পড়ো, ইস্তেখারার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। যদি তোমাদের ফল ভালো আসে তাহলে বুঝে নেবে সে তোমার জন্য ভালো, আর যদি তোমাদের স্বপ্নে খারাপ কিছু আসে বা ইশারাতে তোমরা খারাপ কিছু বুঝতে পারো তাহলে বুঝে নিও যে সে তোমার জন্য ভালো না, কারণ ভালো হলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোই দেখাবেন। দয়া করে আল্লাহ তাআলার ইশারাটাকে বুঝো, আল্লাহ তাআলা যে তোমাদের উপর দয়া করছেন সেটা বুঝো। শয়তানের ধোকায় পড়ে খারাপটাকে ভালো ভেবো না, ঠিক আছে? আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমাদের ক্ষতি হোক এটা আমি কখনোই চাই না। সেই জন্য আমি কিন্তু খুঁজে খুঁজে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আল্লাহ তাআলা তোমাদের সঠিক বুঝ দিবেন এবং সঠিকটা জেনে সঠিক সিদ্ধান্ত নেওয়ারও তৌফিক দিবেন। তো ভালো থাকবে তোমরা সবাই। আল্লাহ হাফেজ।